জানানো হয়েছে, রিজেকশন হয়ে গেছে। साला ये दुख का खत्म नहीं होता बे। I love you. নমস্কার, আগরতলা নিউজ এক্সপ্রেসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছে আমি সুস্মিতা। বন্ধুরা, আজকের দিনটি কিন্তু কারোরই অজানা নয়। আজকে 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে। তো এই দিনেই কিন্তু প্রেমিক প্রেমিকাদের মেতে ওঠার একটি দিন। তো চারিদিকে আমরা জানি যে নির্বাচনের একটা মৌসুম চলছে। এরই মধ্যে কিন্তু আমরা রাজবাড়িতে দেখতে পাচ্ছি যে 144 নং ধারা চালু হয়েছে, তার জন্য অনেকটাই খালি এখানে। তো তারপরেও কিছু প্রেমিক প্রেমিকাদের আপনাদের দেখানোর চেষ্টা করব। তো তার সঙ্গে আজকে কিন্তু পুরো দিনটা মিলিয়ে আমি রয়েছে আপনাদের সঙ্গে 14ই ফেব্রুয়ারি দিন। কিছু রয়েছে মজার মুহূর্ত, তার সঙ্গে কিছু মজার প্রশ্ন নিয়ে কিন্তু চলে এসেছি। তো ভিডিওটি একদমই স্কিপ করবেন না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলেই আপনারা আপনাদের মজার মুহূর্তগুলো খুঁজে পাবেন। এর মধ্যে কিন্তু বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু গিফট রয়েছে। এগুলো তাদের জন্য, আজকে যারা বেস্ট কাপলস হবে তাদের জন্য রয়েছে রাধাকৃষ্ণ জুয়েলারির তরফ থেকে একটি আকর্ষণীয় উপহার। আর গোপীনাথ জুয়েলারির তরফ থেকে যে গিফট রয়েছে এটা কিন্তু অজানা থাক, এটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন এটা কাকে দেওয়া হয়। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন আছে আপনার জন্য। ভালোবাসা দিবসটা কি? আমি জানি না, আমি করি না, জানি না। দেখেন আমি জানি ভালোবাসা দিবস মানে এটাতে কি হয় এটা আমরা জানি না। কেন? আপনি তো আগে ছিলেন না রিলেশনে? তো ছিলাম অনেক আগে, আমরা কি বলবো আর। ভালোবাসা দিবস মানে ভালোবাসা তো মানে সম্মান, মেন জিনিসটা সম্মান থাকতে। ইস ইস সম্মান থাকতে লাগবে, বিশ্বাস থাকতে লাগবে, এটাই ভালোবাসা। আর এটার মধ্যে একটা স্টোরি আছে, মানে যার যার কালচারের স্টোরি থাকে না, যেমন আমাদের কালচারের স্টোরি থাকে ভালোবাসা বলতে। এটা অনেক পুরনো কাহিনী যে একজন মানে একটা মেয়ে ছেলে ছিল, তার ওরা বিয়ে করেছে, ওদের পরিবার থেকে কেউ মানেনি, এরকম। মানে ভালোবাসাটা পরিবার মানেনি তার জন্য এমন কিছু না। তো ভালোবাসে, মনের মিল থাকলে তো সবকিছুই ঠিক আছে। আচ্ছা, এদিন ছেলেমেয়েরা বেশি কোথায় ঘুরতে যায়? কোথায়? পার্কে। আর কোথায়? পার্কেই যায়, থাকে রাজবাড়ি, সিটি সেন্টার, অনেক জায়গাতে যায়। আচ্ছা, আর কি কি করে তারা? এটা যার যার কাছে, অনেকে ঘুরতে আসে, অনেকে অনেক কিছু করতে আসে। মানে অনেক কিছু বলতে বুঝতে পারলাম না। অনেক কিছু আমি কি বলবো। আপনার কি মতামত রয়েছে? আমার মতামত, ভালোবাসি তো এটা পরে, মানে আমি যেটা ভাবছি যে ফিজিক্যাল এটা পরে, এখন ভালোবাসা समझ रहे हो आप समझ रहे हो। একজনকে একজন ভালোবাসে, তাকিয়ে থাকে, খাওয়ায়, এটাই, আর কিছু না। মানে তাকিয়ে থাকে? হ্যাঁ, একজন দিকে তাকিয়ে থাকে না, আই কানেকশন, এরকম আর কি। ভ্যালেন্টাইন্স ডে তে প্ল্যান কি? এই তো বন্ধুর সাথে ঘোরাঘুরি আর কি। গার্লফ্রেন্ড নো, নেই? কেন? নাই। কেন? আগে ছিল? না, এখন নাই। মানে আগে ছিল? ছিল, এখন নেই। এখন নেই? তো আগে গার্লফ্রেন্ডের সঙ্গে কি হয়েছিল যে ব্রেকআপ? একা বসে একটা অন্য একটা ছেলের হাতে গেছে। আচ্ছা, আজকে যে ভ্যালেন্টাইন্স ডে, তো তা নিয়ে আপনাদের কি প্ল্যান রয়েছে আজকে? আজকে প্ল্যান তো কিছু নাই, আমরা তো এমনি ঘুরতে আসছি আসাম থেকে। মনে করি আসাম যাব, আসামে গেলে তোমায় পাবো। ভ্যালেন্টাইন্স ডে প্ল্যান কি রয়েছে আপনাদের? প্ল্যান তো এই ঘোরাঘুরি, এখানে আসলাম, বসলাম, এখন গল্প করছি, ঘোরাঘুরি। আচ্ছা, আমার কিন্তু একটা টুইস্ট আছে আমাদের এটার মধ্যে। যদি আপনারা বেস্ট কাপলস হতে পারেন তাহলে কিন্তু একটা গিফট জিতে নেবেন আপনারা। তো আপনাদের রিলেশন কতদিন হলো? 2 বছর। 2 বছর হয়েছে। বাড়িতে জানে? হ্যাঁ, বাড়িতে জানি। তো একজনের প্রতি একজনের কিরকম বিশ্বাস রয়েছে? প্রচন্ড বিশ্বাস রয়েছে। এখন ফোন কি চেক করা যাবে দুজনকে? আচ্ছা, করান তো। একজনকে কি একজন ডেডিকেট করে কোনো একটা গান গাইতে পারেন একজনের জন্য? যদি আজকে ভালোবাসা দিবস আমরা জানি, তো সেটা নিয়ে কবিতা শোনাতে পারবো। ওর জন্য একটা কবিতা লিখেছি। হবে কবিতা। শুধু তোমার জন্য, প্রিয় অঙ্কিতা, তোমার জন্য সকালটা এত মিষ্টি আমার কাছে।
তুমি আছো তাই গভীর রাতের অন্ধকারটা মিছে, তোমার জন্য সূর্যগ্রহণেও গোটা দেশ জুড়ে আলো, তুমি আছো তাই মেঘলা বিকেলটাও আমার লাগে ভালো, তোমার জন্য সূর্যের তেজ গ্রীষ্মকালেও লাগে মিষ্টি, তুমি আছো তাই ভরা ফাগুনেও গোটা দেশ জুড়ে বৃষ্টি, তোমার জন্য মোবাইল ফোনটা ঘরের মধ্যে বাজে, তুমি আছো তাই মেকি কলহ আমাদের মধ্যে, তোমার জন্য তোকমা লেগেছে ভালো ছেলে বলে, তুমি আছো তাই একাকিত্ব গেছে আমার চলে, আমার স্পর্শ আলাদা মাত্রা পায় কারণ তোমার স্পন্দন আমি শুনি, আমি শুনতে পাই তোমার আগমনী ভালোবাসা আমার শিরায় শিরায়, তুমি জানো সর্বদা থাকবে তুমি আমার ভ্যালেন্টাইন, তাই তোমাকে আলাদা করে জানানোর প্রয়োজন নেই হ্যাপি ভ্যালেন্টাইন। একদম খুব অসাধারণ হয়েছে। তো তুমি কিছু ডেডিকেট করো। আমি ওকে কিছুই ডেডিকেট করতে পারবো না। ও তো দেখিয়ে দিল তোমাকে কতটা ভালোবাসে, তাহলে তুমিও দেখিয়ে দাও। ও আমাকে অনেক ভালোবাসে, এটা আমি বলতে পারি। ও আমার তোমার থেকে তুমি কতটা ভালোবাসো ওকে, এটা আমি বলে বোঝাতে পারবো না। কিছু একটা বলো, গান করো, কবিতা বলো। কিচ্ছু বলতে পারবো না আমি। ও আমার জন্য যা করতে পারে আমি ওর জন্য তা করতে পারি না। কিছু বলতে পারবো না আমি ওর জন্য। তো ভ্যালেন্টাইন্স ডে তে কি প্ল্যান রয়েছে আপনার? আপাতত তো এখানে একটা সেলফি তুলুম বাইর যাবো, কারণ কারফিউ জারি হইব। তো কার সঙ্গে কাটাতে চান এই ভালোবাসার দিবসটা আপনি? ভালোবাসার মানুষটার ঠিক টাইমে পাইতাম না, আর যে টাইমে কাছে পামু ওই টাইমে পুলিশে দুরান্তে দিব আমারে। মানে আসেননি এখন, কি সিঙ্গেল এসেছেন নাকি? না, ভাই সঙ্গে এসেছে। ভাইয়ের সঙ্গে এসেছেন, কেন আসবেন না আপনার জিএফ কে নিয়ে বা গার্লফ্রেন্ড কে নিয়ে? না, আইতাম না, কারণ নিচে এবারে থেকে বাড়িতে হতো না। কেন? তো ডর লাগে গেছে, একটা কারফিউ জারি করে দিয়েছে লাগে। তো আজকের মতো একটা ভ্যালেন্টাইন্স ডে, এত একটা ভালো দিন প্রেমিক প্রেমিকাদের জন্য, তো এই দিনে আপনারা যদি না আসেন? বিকজ এখন যে পরিস্থিতি, পরশুদিন ইলেকশন, তো তার জন্য সবার মনে একটা ভয় সৃষ্টি হয়ে গেছে যে বাড়িতে কিভাবে যাবে, সন্ধ্যা হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে না, তার জন্য আর কি। আসছে বছর আবার হবে আর কি। মানে আসছে বছর আবার হবে, ঠিক আছে। তাহলে আচ্ছা, একটা প্রশ্ন আপনার জন্য, ভালোবাসা দিবসটা আসলে কি? ভালোবাসা দিবসটা যদিও মানুষে মনে করে যে একজন ছেলে একজন মেয়েকে ভালোবাসে বা একজন মেয়ে একজন ছেলেকে ভালোবাসে, তা এটাকে পালন করার জন্য ভালোবাসা। অরিজিনালি আমি যেটা মনে করি সেটা শুধু একটা ছেলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে হবে তার জন্য নয়। ভালোবাসা মানে বন্ধুত্বের দিবস আমি মনে করি। এবার সেটা মা বাবার সাথে হতে পারে, সেটা ফ্রেন্ডদের সাথে হতে পারে, গার্লফ্রেন্ড সাথে হতে পারে, বা ওয়াইফের সাথে হতে পারে। তা নিয়ে আমার কাছে ভালোবাসা দিবস মানে মানুষ মানুষকে যে দিনে সবচেয়ে বেশি ভালোবাসতে পারবে সেটাই ভালোবাসা দিবস। যতগুলো ছেলে আছে সবগুলো ফেল। আপনি পাস স্মাইলিং, আপনি পাস স্মাইলিং। আজকে ভালোবাসার দিবস তো রয়েছে, তো আমাদের রাত্রে একটা প্ল্যানিং আছে, ওই জায়গায় গিয়ে এইসব হবে। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? মানে কি প্ল্যানিং রয়েছে? রাত্রেবেলা আমাদের এক ক্লাবে যাওয়ার প্ল্যানিং রয়েছে, তো ওইখানে গিয়েই এনজয়মেন্ট যা করার ওইখানেই হবে। রাধাকৃষ্ণ জুয়েলারির তরফ থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট তারা বেস্ট কাপলস হিসেবে পেয়ে গেছে। আচ্ছা, কতটুকু বিশ্বাস করেন আপনি আপনার গার্লফ্রেন্ডকে? আমি আমার গার্লফ্রেন্ডকে কতটুকু বিশ্বাস করি সেটা তো প্রমাণ করতে পারবো না, তবে এতটুকু বলতে পারবো যে আমার প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসে ওরই সাধনা আছে, আরাধনা আছে। আচ্ছা, তাহলে কোন দিকটা ভালো লাগে আপনার গার্লফ্রেন্ডের, বা কোন জিনিসটা ভালো লাগে? এটা বলতে গেলে তো ওর পাগলামিটা, বিকজ ও একটা আবু। আচ্ছা আচ্ছা, তারপর? আমি ওকে আবু বলেই ডাকি। এটাই ভালো লাগার দিক, যে বেশি ওকে বুঝাতে হয় না আর ও বেশি বুঝতে চাই না, কমেতেই সন্তুষ্ট। তো আমরা তো জানি ভালোবাসার একটা পুরো উইক রয়েছে, পুরো সপ্তাহ, একটা 7 থেকে 14 তারিখ পর্যন্ত, তো পালন করা হয়েছে কি? সামথিং আমি রোজ ডের দিন দেখা করেছিলাম, এরপর আর পারিনি, কাজে কর্মে ব্যস্ত। এতগুলো দিন চলে গেল আপনারা। হ্যাঁ, বিকজ শুধু ভালোবাসা দিবস পালন করলে তো না, সংসারটা চালাতে হবে। ফ্যামিলি জানে? হ্যাঁ, ফ্যামিলি জানে। দুজনের? ওর বাড়ি থেকে মানছে না। মানছে না? তাহলে আপনারা কি করে আপনাদের বিয়েটা হবে? বা এটা তো সময় বলে দেবে, বিকজ এখন বেকার ছেলেদের কেউই পছন্দ করে না, সবাই তো গভর্নমেন্ট জব চাই না। देख तेरे को भी दुख है, इसको भी दुख है, और मेरे को भी एक छोटा सा दुख है। না, জানানো হয়েছে
রিজেকশন হয়ে গেছে। साला ये दुख का खत्म नहीं होता बे। মানে প্ল্যান কিরকম করার ইচ্ছা আছে সেটা বলুন। আজকে কিছু ভ্যালেন্টাইন্স ডে প্ল্যান নিয়ে তাহলে ঘুরতে এলেন? এমনি এসেছি, কোনো প্ল্যান নেই। বুঝতে পারিনি। নরমাল অন্য দিনের মতো তাও অন্যদিন মানে প্রত্যেকদিন ঘুরতে আসেন? না প্রত্যেকদিন না। প্রত্যেকদিন না, প্রত্যেকদিন না। তো ভ্যালেন্টাইন্স ডে পুরো একটা উইক রয়েছে, তো পালন করা হয়েছে কি? না। কেন কেন মানে 7 থেকে 14 তারিখ রোজ ডে, প্রপোজ ডে থাকে, দুজন তো বিজি থাকি। তো আজকে টাইম হ্যাঁ বের করে। তো আচ্ছা, আপনারা তো রিলেশনে আছেন কতদিন? 2 ইয়ার হবে। তো নেক্সট প্ল্যান কি রয়েছে? নেক্সট প্ল্যান তো কিছু না, মানে একটু আগে তো বললেন যে বাড়িতে সব জানে, তো প্ল্যান কি রয়েছে? প্ল্যান তো কিছু নেই এখন। বিয়ে করার প্ল্যান বলছেন? না, বিয়ে এখন না। মানে আপনারা কি ভালোবাসেন না একজনকে একজন, বিয়ে করার কোনো প্ল্যান নেই? মানে রিলেশনে আছেন, বিয়ে করে প্ল্যান আছে এখন না, স্টাডি কমপ্লিট করে দুজন। আমরা তো জানি ভ্যালেন্টাইন্স ডে পুরো একটা উইক থাকে, তো 7 থেকে 14 তারিখের মধ্যে কোনো কিছু করা হয়েছে কি, মানে পালন করা হয়েছে? না না, মানে রোজ ডে, প্রপোজ ডে এই তো পালন করা হয়েছে। কি কি করলেন? মানে রোজ দেওয়া হয়েছে একজন আরেকজনকে? দেওয়া হয়েছে। আপনি দিয়েছেন প্রপোজ ডে? হ্যাঁ। চকলেট ডে? হ্যাঁ। টেডি ডে? হ্যাঁ। কিস ডে? না। হাগ ডে? হ্যাঁ হয়েছে। আচ্ছা তাহলে কিস ডে হয়েছে। আচ্ছা তাহলে কিস ডে হয়েছে। হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রপোজ কে করেছিল, তুমি না তুমি? আমি। আপনি কি করে, মানে ইমপ্রেসটা কি করে করা হয়েছে প্রথম? ইমপ্রেস তো কিছু না, এমনিতে একদিন দেখা হলো, দেখেছিলাম প্রথম একদিন, তারপরে আমার বন্ধু আছে একজন, বন্ধুকে বললাম বলে দিতে, তারপরে একদিন বললো, তার 2 মাস পর রাজি হয়েছে। এতক্ষণ টাইম লাগলো কেন? আমি নিজেও জানি না। মানে আপনি বলেননি নাকি? আমি বলিনি। বন্ধুকে দিয়ে কেন, আপনার ভিতরে সাহস নেই? সাহস থাকলে তো আমি বলে দিতাম। তো 2 মাস পরে কি করে হলো? 2 মাস পর তারপর আমি সাহস করে গিয়ে বললাম। তারপর আপনি বললেন, তারপর রাজি হয়ে গেছে। তাহলে যদি 2 মাস আগে বলতেন তাহলে নিশ্চয়ই আগে রাজি হয়ে তখন তো সাহসটা ছিল না। পরে কি করে হলো সাহস? পরে এমনিতেই সাহস চলে এলো। কি করে? এমনিতেই। এমনিতেই। আচ্ছা তোমার 2 মাস কেন লাগলো? ভাবনা চিন্তা করতে। কিসের ভাবনা চিন্তা? অনেক কিছু আছে না, যে ছেলেটা ভালো হবে না খারাপ হবে, 2 দিন পরে যদি চলে যায় তাহলে কি ভেবে পেলে যে না, দেখলাম ভালো আছে, নিজে সাহস করে প্রপোজ করেছে তার জন্য। এতদিন তার মানে 2 মাস আগে নিজে সাহস করে বলেনি তার জন্য না? না, পরে সাহস করে বলেছে। হ্যাঁ, তারপর ভাবনা চিন্তা করতে হয়নি আর? না। আই লাভ ইউ। বলুন। আই লাভ ইউ টু। ঠিক আছে, খুবই সুন্দর একটি দৃশ্য আমরা দেখতে পেলাম এই ভালোবাসা দিবসে এসে। ওনারা একজনকে একজন প্রপোজ করলেন, আমরা দেখতে পেলেন। তো লাগছে বেস্ট কাপলস। মানে ঝগড়াঝাটি? হ্যাঁ, ঝগড়া প্রত্যেক দিনই হচ্ছে। প্রত্যেক দিন হচ্ছে? কি নিয়ে হয় বেশিরভাগ? এই তো বেশিরভাগ আমি ফোন করি বেশি, ও কাজে থাকে, কাজ করে, তার জন্য কথা বলতে পারে না, আমি রেগে যাই, তার জন্য ঝগড়াটা একটু বেশি হয়। আচ্ছা আপনার গার্লফ্রেন্ডের মানে কোন জিনিসটা আপনার সবথেকে ভালো লাগে বেশি? সবথেকে ভালো লাগে আমার পরিবারের, সবথেকে ভালোবাসি। মানে আপনার পরিবারকে ভালোবাসে। আর আপনার কি ভালো লাগে? ও আমার মা বাবার অনেক কেয়ার করে, আমার থেকেও বেশি। আচ্ছা, খুবই ভালো। ওনাদের জুটিটা আমরা দেখতে পাচ্ছি। তো ওনাদের পেয়ে যাচ্ছে আমাদের রাধাকৃষ্ণ জুয়েলারির তরফ থেকে একটা আকর্ষণীয় উপহার, যেহেতু বেস্ট কাপলস হয়ে গেছে। একেবারে পেয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণ জুয়েলারির তরফ থেকে আকর্ষণীয় উপহার। ঠিক আছে, থ্যাংক ইউ। এতক্ষণে আপনারা দেখেছেন যে আজকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। এতে আমরা দেখেছি যে কাপলসরা যারা রয়েছে, সিঙ্গেলরা যারা রয়েছে, তাদের বার্তা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। তারই মধ্যে কিন্তু অনেক সিঙ্গেলসরা যারা রয়েছে তাদের মনে অনেকটাই কষ্ট আমরা দেখতে পেয়েছি, কারণ গার্লফ্রেন্ড নেই, অনেকের আবার বয়ফ্রেন্ড নেই।
তো তারই সঙ্গে আপনারা দেখতে পেয়েছেন যে বেস্ট কাপলসের দুজন কিন্তু আমাদের রাধাকৃষ্ণ জুয়েলারির তরফ থেকে একটি করে আকর্ষণীয় উপহার জিতে নিয়েছে। তো তারই মধ্যে রাধাকৃষ্ণ জুয়েলারি যেখানে খুবই আকর্ষণীয় কিছু গহনার কালেকশন রয়েছে এবং সেই গহনার উপর কিন্তু ছাড়ও পাবেন। তো আপনারা আশা করছি এখানে যাবেন, গিয়ে ভালো ভালো গহনা আপনারা দেখবেন এবং কিনে নিয়ে আসবেন। তো এরকমই আরো ভালো ভালো অনুষ্ঠান এবং মজার মজার ভিডিও দেখতে কিন্তু একেবারে চোখ রাখুন আমাদের আগরতলা নিউজ এক্সপ্রেসের পর্দায়। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আগরতলা নিউজ এক্সপ্রেস.com। ধন্যবাদ।